মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করতে গেলে আমাদের অনেক সময় প্রয়োজন হয় মাইক্রোসফট ওয়ার্ডের যে পেজ কালারটা আছে সেই পেজ কালারটাকে পরিবর্তন করার জন্য, অর্থাৎ টোটাল যে পেজটা থাকবো সেই পেজের কালারটাকেই কিন্তু পরিবর্তন করে ফেলতে হয়। সো সেটা আপনি কিভাবে করবেন? সো সেটা করার জন্য আমি এই ডেস্কটপের একটা ওয়ার্ড ফাইল ক্রিয়েট করি এবং এটার নাম দিই হচ্ছে পেজ কালার। ওকে, এবং এটাকে ডাবল ক্লিক করে এখানে আমি ওপেন করলাম। ওপেন করার পর এটাকে সিলেক্ট করে ফন্ট নেম দিয়ে টাইম নিউ রোমান এবং ফন্ট সাইজ হচ্ছে 20। ওকে, এবং সেভ করলাম, Ctrl+H চেপে এটাকে সেভ করলাম। এখন আগে বুঝতে হবে আপনার যে পেজ কালার কি। এই যে আমার একটা পেজ, এটাকে আমি A4 সাইজ করে দিই। হ্যাঁ, এটা হচ্ছে সাইজ করে দিই আমি হচ্ছে কত A4 সাইজ। এটা হচ্ছে আমাদের একটা A4 সাইজ, অর্থাৎ সচরাচর আমরা যে প্রকার যে সাইজের পেজের মধ্যে আমরা লিখি সেটা হচ্ছে A4 সাইজ, অর্থাৎ এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ। ওকে, তো এই A4 সাইজের এটা হচ্ছে টোটালে আমার এই লোগো কি টোটাল এটা হচ্ছে আমার একটা পেপার। সো আমি চাচ্ছি এই পেপারের যে কালারটা আছে সেটাই আমি চেঞ্জ করে ফেলবো। ওকে, সো পেপারের কালার যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমার এখান থেকে ডিজাইনে দিতে হবে। হ্যাঁ, এই যে দেখেন ডিজাইন, এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে দেখেন পেজ কালার, আপনি এই তীর চিহ্নের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম একটা ডায়লগ বক্স আসার পর এখানে কিন্তু অনেক কালার কিন্তু আপনি অ্যাভেলেবেল দেখতে পারবেন। যে কালারটার উপরে এই যে মাউসের কার্সরটা নেবেন বা পয়েন্টারটা নেবেন সেটাই কিন্তু এখানে শো করতেছে। বাই ডিফল্ট কিন্তু এটা সাদা থাকে। সো আমি ব্ল্যাকে দিলাম, দেখেন এই পেজটাই কিন্তু ব্ল্যাক কালার হয়ে গেছে। সো আপনি যে কালারের উপর নেবেন সেই পেজটা কিন্তু সেই কালার হয়ে যাবে। সো আপনার কাজের প্রয়োজনে যে কালার প্রয়োজন হয় সেই কালার কিন্তু আপনি করে ফেলতে পারবেন আপনার পেজটা। এবং নিচে বেশ কিছু স্ট্যান্ডার্ড কালারস আছে। সো এইগুলাকে বলা হয় স্ট্যান্ডার্ডস কালার। সো এইখানে স্ট্যান্ডার্ডস কালারও আপনি দিতে পারবেন। এখন এই কালারও যদি আপনার প্রয়োজন না হয়, মানে আপনার যদি পছন্দ না হয় এখানে যে প্রকার কালার আছে বা স্ট্যান্ডার্ডস কালারস, তাহলে আপনি এখানে লেখা আছে দেখেন মুডস কালারস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ডায়লগ বক্স আসবো এবং এটাকে বলা হয় কালার পিকার। সো এই কালার পিকার কিন্তু অসংখ্য কালার কিন্তু এখানে আছে। এখান থেকে বিভিন্ন কালার কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। ধরেন আমি হচ্ছে এই কালারটা প্রয়োজন, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওকে দিলাম, দেখেন সেই কালারটা কিন্তু চলে আসছে। ওকে, সো আবার আমি ডিজাইন থেকে কালার পেজে এবং মোর কালারে গেলাম। এই যে হচ্ছে এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কালার প্রয়োজন হয় সেই কালার নিয়ে আসতে পারবেন। এবং এর বাইরেও আপনি আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে কাস্টম কালার। এখানে লোক স্ট্যান্ডার্ড কালার, এখানে কাস্টম কালার যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে কালার যে কোডগুলো আছে, যেমন কালার মোড RGB এবং রেড গ্রিন ব্লু হেক্সাডেসিমাল যে কোডগুলো আছে সেই কোডগুলো কিন্তু পরিবর্তন করে কিন্তু আপনার এখানে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। সো এভাবেই মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো পেজের কালার আপনি পরিবর্তন করে ফেলতে পারবেন।